ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে মেলাটা 11 বছর ধরে হচ্ছে সেদিন সকালে হয়। চত্বরেই হচ্ছে না বাইরে কোথাও? সেটা শহীদ মিনার চত্বরেই হচ্ছে। আচ্ছা, পাশাপাশি সেটা হচ্ছে। হ্যাঁ, যে আমরা যে ভেন্যুতে গত 11 বছর মেলা করছি সেটা একটা হেরিটেজ পার্ক, অ্যাশফিল্ড পার্ক বলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে উৎসর্গ করা একটা পার্ক। খুবই সিক্রেট একটা পার্ক। তো সেখানে স্টেট গভর্নমেন্ট আমাদেরকে অনুমোদন দিয়েছেন, জায়গা দিয়েছেন, তারা সেখানে একটা বড় পার্ক করা, এবং সেখানেই আমরা মেলা করেছি 11 বছর, সেখানেই মেলা, তার পাশেই আমাদের শহীদ মিনার। তো মেলার সূত্র ধরে একটু কথা বলতে চাচ্ছি যে সেখানে প্রকাশক মানে মেলায় অংশগ্রহণ করছে কারা কারা, মানে বাংলাদেশ থেকে কেউ কি যাচ্ছে, প্রকাশক লেখক তারা কি যাচ্ছেন সেখানে? বাংলাদেশ থেকে প্রকাশকরা যাচ্ছেন না, তবে আমাদের কিছু কিছু উদ্যমী তরুণ এবং বই যারা বিক্রি করছেন তারা মেলাতে চলে আসেন, ঢাকা চলে আসেন। প্রথম পর্ব ওরা ঢাকায় বইমেলা উদযাপন করেন, সেখান থেকে বই নিয়ে তারা যান। আর আমাদের মধ্যে কেউ কেউ আছে যারা 3 মাস 4 মাস আগে বইগুলো নিয়ে যায়। আমাদের এই বছর 9টা বইয়ের স্টল ছিল, হাই কমিশনের আলাদা স্টল ছিল, মুক্তিযুদ্ধের উপরে যে আমাদের সার গ্রন্থটা আছে, যে মুক্তিযুদ্ধ ইতিহাসের যে গ্রন্থটা আছে, যে কটা খণ্ড, তারা প্রদর্শনী করেন প্রতি বছর। তো এবছর ব্যাপক লোক সমগমন হয়েছিল ওখানে ব্যাপকভাবে। তা আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, যে আপনি বইমেলার কথা বলছেন, যে শহীদ মিনারের কথা বলছেন, তো সেখানে যারা বেড়ে উঠেছে বাঙালি কমিউনিটির যে অনেকেই আছে, যে অনেক তরুণ কিশোর কিশোরী আছে বা তরুণ তরুণী আছে, তারা সেখানে বড় হচ্ছে এবং তারা অনেকে হয়তো বাংলা ভাষায় কথা বলতে পারে বা বুঝে কথা বলতে পারে না, এরকমও আছে অনেকে। তো তাদের যে উৎসাহ উদ্দীপনা আপনারা কতটুকু দেখতে পারেন যে শহীদ মিনারের প্রতি বা বাংলাদেশের প্রতি, বাংলাদেশের বাংলা ভাষার প্রতি, বাংলাদেশের কালচারের প্রতি, এবং এই যে বইমেলার কথা বলছেন তারা কি বই কিনছে কিনা? আমি একটু অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে করে ফেলেছি। এখানে দুইটা স্ট্রিম আছে, একটা হলো ওখানে জন্ম নেওয়া একটা স্ট্রিম, আরটা হচ্ছে এখান থেকে স্টুডেন্ট হয়ে চলে যাওয়ার পর একটা স্ট্রিম। আমরা এখান থেকে স্টুডেন্ট হয়ে চলে যাওয়ার একটা স্ট্রিম। সো আমরা দেশীয় ঐতিহ্যকে অনেকখানি আত্মস্থ করেই যাই এবং সেটাকে আমরা খুব স্ট্রংলি লালন করি ওখানে। আমরা কখনোই ভুলি না যে আমরা বাঙালি, যারা এখান থেকে আমরা একটু পড়ে গেছে। কিন্তু ওখানে যারা বেড়ে উঠছে, যারা বড় হচ্ছে ওখানে, তাদের প্রেক্ষাপটটা ভিন্ন। আচ্ছা, তাদের প্রেক্ষাপটটা ভিন্ন। তো সেখানে ব্যাপক কাজ হয়। বেসিক্যালি আমাদের বাংলা স্কুল আছে, 21 একাডেমি নিজেরও বাংলা স্কুল আছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে, কিছু ধর্মীয় সংগঠন আছে, কিছু সাংস্কৃতিক সংগঠন আছে যারা খুব অ্যাক্টিভলি কাজ করছে ওখানে। বঙ্গবন্ধু সোসাইটি আছে, তাদের নিজস্ব কিছু কার্যক্রম আছে এবং সারা বছর ধরেই তাদের প্রোগ্রাম হচ্ছে। বাংলা স্কুল হচ্ছে, গানের চর্চা হচ্ছে, নাট্যকেন্দ্র হচ্ছে, ওখানে নাটক হচ্ছে রেগুলার। নাটক হচ্ছে, রাইট, নাটক হচ্ছে ওখানে। এখানকার প্রথিতযশা কয়েকজন নাট্যশিল্পী ওখানে আছেন, জন মার্টিন, গোলাম মুস্তফা সাহেব, ওনারা আছেন ওখানে। তারপর কালচারাল প্রোগ্রাম হচ্ছে, ডক্টর মঞ্জুর হাসান কোচি, প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী অমিয়া মতিন, পিয়াসা বড়ুয়া, অভিজিৎ বড়ুয়া, তাদেরকে কেন্দ্র করে বলো একটা গড়ে উঠেছে। সে সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে এবং ইয়াংরা জড়িত হচ্ছে, ব্যাপকভাবে জড়িত হচ্ছে। তবে আমি বলবো না যে এটা আশানুরূপ, আরো কাজ করা যায়, আর অনেক কিছু করার সুযোগ আছে, আরো অনেক কাজ সামনে পড়ে আছে আমাদের। নাটকের কথা বলছে, তারা কি সেখানে অংশগ্রহণ করার ইচ্ছা আছে? তারা কি আপনাদের উৎসাহ দেখায়? ডেফিনেটলি। যেটা হয় সেটা হচ্ছে 21 একাডেমি একটা কমন প্ল্যাটফর্ম। আমরা এবছর সবাইকে ডাকলাম যে আপনারা অনুষ্ঠান করেন আমাদের সাথে, এবং ব্যাপক সাড়া পেয়েছি। সেই মেলবোর্ন, ক্যানবেরা থেকে নাট্যগোষ্ঠী, শিল্পগোষ্ঠী এসছে, তারা প্রোগ্রাম করেছে। আমাদের দায়িত্ব ছিল তাদের একটা মঞ্চ, কমন প্ল্যাটফর্ম করা, এবং তারা মাস জুড়েই তারা রিহার্সাল করে। আমাদের 3 মাস রিহার্সাল হয় 21 একাডেমি শিল্পগোষ্ঠীর। আমাদের 63 জন শিল্পী। ওখানে বেশ সামাজিক সাংস্কৃতিক কাজ হচ্ছে, অ্যাক্টিভিটি আছে। তাহলে তা আমি আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গে, আপনার প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি যে আপনি সেখানে একটা পত্রিকা সম্পাদনায় আছেন, তো সেখানকার মুক্ত মঞ্চ, তো সেই কার্যক্রম সম্পর্কে একটু বলুন। আপনি কিভাবে কাজ করছেন সেখানে, কারা কারা সেখানে আছেন এবং আপনি কিভাবে কাজ করছেন? আমরা দেশে থাকি, তো দেশের যে সমস্যাগুলো আমাদের আছে, বাইরেও আছে। আমরা টোটালি কাজ করছি একটা সাম্প্রদায়িকতা বিরোধী একটা শক্তি হিসাবে। আমরা চাই আমরা বাঙালি, যেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেটা বলে গেছেন, যে আমরা এতটাই বাঙালি যে আমরা যে ধর্মীয় লেবাসী থাকি না কেন, আমরা বাঙালি থাকবো সারা জীবন, এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিজে বলে গেছেন, এবং আমরা সেটাকে বিশ্বাস করি, সেটাকে লালন করি, সেটাকে ধারণ করি। তো সে পরিপ্রেক্ষিতেই একটা সংগ্রাম তো চলছেই আমাদের, এখানেও চলছে, দেশের বাইরেও আমরা সেই সংগ্রামটাকে নিয়ে যাই। সেটা পরিপ্রেক্ষিতেই প্রিন্টিং মিডিয়া বলেন, ডিজিটাল মিডিয়া বলেন, সেখানেও টেলিভিশন হচ্ছে ছোট ছোট বাঙালিদের, রেডিও স্টেশন আছে সিডনিতে 5টার মতো, পত্রিকা আছে 4টার মতো। তা আমরা সেই সংগ্রামটাকে ধারণ করার চেষ্টা করি, প্রো লিবারেশন, স্বাধীনতাপন্থীদের। আপনার কথা সূত্র ধরে একটু জানতে ইচ্ছে করছে, সেখানে তো 5টি বাঙালি রেডিও স্টেশন আছে।
সেই সম্পর্কে একটু যদি বলতেন, ছোট্ট করে জানতে চাবো একটু। পাঁচটা বাঙালি রেডিওর মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে বেতার বাংলা। উনি একজন মুক্তিযোদ্ধা হারুন রশিদ আজাদ, 13 বছর ধরে করছেন উনি। মিজানুর রহমান তরুণ আরেকজন মুক্তিযোদ্ধা, ডাক্তার নার্গিস বানু, ইনি এসেছিলেন আপনাদের এখানে। তারপর টিটু সোহেল আছে আরেকজন। তো আমরা সবাই মিলেই কাজ করি, সবাই একসাথেই কাজ করি। প্ল্যাটফর্ম একটা, টার্গেট একটা, বিদেশে যে আমরা যে বাংলা ভুবন তৈরি করেছি সেটা যাতে সবার জন্য বাসযোগ্য হয়, আমরা আমাদের চেতনাকে ধারণ করতে পারি। আমরা অনুষ্ঠান একদম শেষ প্রান্তে, তারপর আপনার কাছে জানতে চাচ্ছি যে একটা বিষয়, যে আপনি সেখানে বঙ্গবন্ধু সোসাইটির সাথে জড়িত এবং এত কিছু পরে আপনি সেটাও আপনি মেনটেন করছেন, তো বঙ্গবন্ধু সোসাইটির কার্যক্রম সম্পর্কে একটু যদি বলতেন আমাদেরকে ছোট্ট করে। সোসাইটির কার্যক্রমটা ব্যাপক, প্রতি বছর প্রত্যেকটা জাতীয় দিবসগুলো তারা পালন, বিশেষ করে যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আমাদের ব্যাপক কার্যক্রম থাকে, সারা বছর জুড়ে থাকে আমাদের, প্রত্যেকটা দিবস পালন করে তারা, কালচারাল প্রোগ্রামগুলি তারা করছে। প্লাস যেহেতু আমরা একটা রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি, আমাদের কিছু কাজ আমরা দেশেও করার চেষ্টা করি। এবার নির্বাচনে আমরা যেটা করেছিলাম, একটা অনলাইন ক্যাম্পেইন করেছিলাম সারা ওয়ার্ল্ডে, যে কেন একটা দলকে ক্ষমতায় যাওয়া উচিত। তো সেখানে ভোটের অধিকার নিয়ে আপনারা কাজ করছেন। হ্যাঁ, এবং প্লাস আরেকটা সেটা সবচেয়ে বড় জিনিস, সেটা একটা ইদানিং আমাদের যেটা সবচেয়ে বড় কাজ বলে মনে করছি আমরা, যেহেতু আমাদের ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশে বড় ভূমিকা আছে, আমরা প্রবাসীরা ভোটাধিকারটা চাই। যদি আমাদের ভূমিকা থেকেই থাকে, আমরা কাজ করছি যাতে আমাদের ভোটাধিকার দেওয়া হয়, আমরা যাতে আমাদের মতামত আমাদের মতামত যাতে ব্যক্ত করতে পারি আমরা দেশের সার্বিক কর্মকাণ্ডে। আপনাদের সকল কর্মকাণ্ড সফল হোক সেই আশায় রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে মাঝে পেয়ে আমরা বেশ খুশি হয়েছি যে আপনাদের মাঝে এসেছে, আমাদেরকে সেখানকার কিছু জানিয়েছেন। অসংখ্য জেনে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 21শে দুপুর, 21শে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়া ফোন, ফ্যাক্স বা ইমেলও করতে পারেন 26535 থেকে 8 পর্যন্ত। ফ্যাক্স 8802-8121270। ইমেল dupur@21e-tv.com। 21শে দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। দর্শক, আগামীকাল আবার দেখা হবে। 21এর সঙ্গেই থাকুন, সবাই ভালো থাকুন।